দিস ইজ ভেরি রং, দিস ইজ ভেরি রং টিনা। এটা কি ধরনের থাম্বনেল দেয়া হয়েছে, সরি টাইটেল দেয়া হয়েছে, কি ধরনের? হ্যাঁ, এই যে সব শেষ হয়ে গেল আজ, এই ধরনের থাম্বনেল দিয়ে লোককে অ্যাট্রাক্ট করে তাদেরকে টেনশন দেয়া, এটা কি খুব ভালো কাজ? খুব অন্যায় করেছো এই ধরনের টাইটেল দিয়ে। কারণ মানুষ তোমাকে নিয়ে টেনশন করে, মানুষ তোমাকে নিয়ে চিন্তা করে, মানুষ তোমাকে নিয়ে ভাবনা করে। আর সেই সব মানুষগুলো যারা তোমার সঙ্গে ইমোশনালি অ্যাটাচড, তাদেরকে তুমি ভয় দেখাচ্ছ রীতিমতো। তারা ভয়ে ভীত হয়ে তোমার চ্যানেলে ভিজিট করছে। তোমার কি মনে হয় যে যাদের সঙ্গে তোমার ইমোশনাল টাচ আছে তাদেরকে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করবে? এটা কিন্তু সেটারই নমুনা। তার কারণ হচ্ছে যে তুমি সকালবেলায় এই ধরনের একটা টাইটেল দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা ক্রিয়েট করছো। সকালবেলা মানুষের মন একটু অন্যরকম থাকে, সেই সময় মানুষ কাজের মধ্যে থেকেও তোমার ভিডিওটা দেখে এবং সেখান থেকে তোমার ভালোর জন্য তোমাকে ভালোবেসে কিছু কমেন্ট করে আসে। আর সেই জায়গায় তুমি এই ধরনের মানে কি বলবো টাইটেল দিয়ে মানুষকে মানে কি বলবো দুবিধায় ফেলে দিচ্ছ। এগুলো কি ঠিক হচ্ছে? তুমি পয়সা ইনকাম করতে এসেছো, খুব ভালো কথা। পয়সা ইনকাম করার জন্য অ্যাট্রাকটিভ টাইটেল দিচ্ছ, সেটাও ভালো কথা। যেটা থেকে মজা পায় মানুষে, এন্টারটেন হয়, সেরকম ধরনের টাইটেল দাও, সেটাও ভালো কথা। কিন্তু এটা কি? তোমার তো প্রতিটা অন্যায় মানুষ মেনে নিতে পারে না। এটা এক ধরনের তুমি অন্যায় করলে। ইমোশনালি মানুষকে উত্তেজিত করে তাকে টেনশনে ফেলে দেওয়ার রাইটটা তোমায় কে দিল? আর তুমি যে স্বপ্নটা দেখেছো সেটা বিকালবেলা দেখেছো, সেই স্বপ্ন কখনোই সত্যি হওয়ার নয়। সবাই বলে যে ভোরের স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু মানে বিকালবেলার ওই ভাত ঘুম দেওয়ার স্বপ্ন কখনো সত্যি হয় না। কিন্তু তবে এটা ঠিক যে তুমি যেহেতু টেনশনের মধ্যে আছো, যেহেতু তোমার পারিপার্শ্বিক অবস্থাগুলো এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তুমি অনেক নিজের লোক, কাছের লোককে হারিয়েছো। অবশ্যই বলবো যে নিজের লোক, কাছের লোক, কারণ হাজব্যান্ড তো আর পরের লোক হয় না। তো হারিয়েছো, তার জন্য তোমার এই ধরনের মানসিকতা আছে যে তুমি আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো মানে হারিয়ে ফেলছো। সেই জায়গা থেকে তোমার একটা ভয় সৃষ্টি হয়েছে, আর সেই জায়গা থেকে সেগুলো অবসেশন মনে টেনশন কাজ করে এবং তুমি চিন্তাভাবনা করো, তারই প্রতিফলন তুমি দেখেছো। তাহলে সেই জিনিসটা তুমি এরকমভাবে ভিডিও করবে, সেটাও ঠিক আছে যে ভিডিও করে বলেছো একটা লাইন, ঠিক আছে, কিন্তু তাহলে থাম্বনেলে এরকম ধরনের কথা দেবে? আমাদের মতো মানুষ যারা ইমোশনালি ওইভাবে চলে না, তারা পর্যন্ত এইসব জিনিস দেখে টেনশানে পড়ে যায়। আর যারা একটু বেশি তোমাকে নিয়ে টেনশন করে তাদের অবস্থাটা কি হয় তুমি বুঝতে পেরেছো? পয়সার জন্য এতটা নিচে নেমো না, ঠিক আছে? পয়সা ইনকাম করতে এসেছো, পয়সার জন্য এতটা নিচে নেমো না। বহু হয়ে গেছে, এইবার নিজেকে ঠিক করার চেষ্টা করো, উপলব্ধি করো কি কি ভুল করেছো, আর সেই ভুলের শাস্তি তোমাকেই পেতে হবে, এটাও মাথায় রেখো। অনেক ভুল করেছো জীবনে, মোহর বশবর্তী হয়ে মানে কি বলবো সংসার ছেড়ে বেরিয়ে গেছো। অবশ্যই তোমার সঙ্গে খুব একটা ভালো ট্রিট হয়নি, কিন্তু তার মানে এই নয় যে তোমার ফ্যামিলিতে তোমার কোনো প্রবলেম হয়েছে বলে বাইরের একটা ছেলে, আননোন একটা পার্সন যে তোমাকে ব্লাফ দিচ্ছে কি ঠিক বলছে সেগুলো তুমি কিচ্ছু জানো না, দুম করে তার হাত ধরলে এটা কি ঠিক কথা? পয়সার দরকার বলে যা খুশি তাই করা, এটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? একদমই মেনে নেওয়া যায় না। আমি মানছি মিত্তিরের প্রচুর ভুল আছে, মিত্তির তোমার সঙ্গে সেই ধরনের রিলেশন মেনটেন করেনি, তোমার চাওয়া পাওয়ার দিকে খোঁজ খবর রাখেনি, অনেক কিছু করেনি, কিন্তু তার মানে তার রেমেডি কখনোই পরকীয়া হয় না। তার রেমেডি কখনোই এটা হয় না যে দুম করে তুমি তোমার সংসার থেকে বেরিয়ে গিয়ে একটা ছেলের হাত ধরে বললে হ্যাঁ আমার সঙ্গে আছে, প্রথম থেকে আছে, এই আছে সেই আছে, আমার জীবনের ভালো মন্দ এর সাথে অমুক তমুক, আর কিছুদিন পর চলতে গিয়ে দেখলে যে সেইটা পুরো ব্লাফ মাস্টার, তারপরে বলে এর সাথেও আমার সম্পর্ক নেই। নিজের জীবন নিয়ে যথেচ্ছার করার রাইটটা তোমাকে কে দিয়েছে? তুমি পৃথিবীর সম্পত্তি, এটা মাথায় রেখো।
তোমার নিজের বলতে তোমার শরীর থাকলেও সেটা তুমি পৃথিবীর সম্পত্তি, তাই সেটা নিয়ে তুমি যথেচ্ছার করতে পারো না। তুমি যথেচ্ছার করেছো এবং তার ফল আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, এত কাটা ছেঁড়া। একটা সংসারে আমি আগেও বলেছি কম্প্রোমাইজ করা ঠিক নয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয় আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে হয়। মানছি তোমাদের মধ্যে সেই জিনিসগুলো ছিল না বা তুমি করতে পারোনি বা জিনিসটা কম্প্রোমাইজের জায়গায় চলে যাচ্ছিল, কিন্তু তার সলিউশন পরকীয়া নয়, তার সলিউশন পরকীয়া। সবথেকে বড় কথা, তুমি যার হাত ধরলে সে তো নিকৃষ্ট, নিকৃষ্ট, মৃত্যুর থেকেও মানে জঘন্য। তো তুমি কোন ভরসায় তার হাতটা ধরলে, কি দেখে হাত ধরলে? তোমাকে বড় বড় ফুটানির গল্প দিল, মুম্বাইবাসী হয়ে যাবে, মুম্বাইতে তোমাকে নিয়ে যাওয়া হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে তোমাকে কিছু স্বপ্ন দেখালো আর তুমি স্বপ্নে বিভোর হয়ে মোহজা মায়ায় ঘুরে আর তুমি তোমার একটা সংসার থেকে বেরিয়ে চলে গেলে। এটা কি ধরনের কথা? আজকে কি লেভেলের খেসারত দিতে হচ্ছে? একটা ছেলেকে তুমি জাজ করবে না, তার মুখের কথায় তুমি গলে গেলে। সে কি কি স্বপ্ন দেখালো সেই স্বপ্নে বিভোর হয়ে গেলে, ভাবলে আমার জীবন একদম মুম্বাইবাসীর মতো হয়ে যাবে, মানে শুধু স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, আনন্দ, যেখানে কোনো স্ট্রাগল নেই। এখন কি লেভেলে স্ট্রাগল করতে হচ্ছে কিছু বলার নেই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। ভালো ছিলাম, কিন্তু এই ধরনের একটা টাইটেল দেখে সত্যি খুব টেনশন শুরু হয়ে গিয়েছিল, কারণ যা হচ্ছে চারিদিকে ওকে নিয়ে, তো এইটুকুনি স্বাভাবিক টেনশন হওয়াটা। এরকম ধরনের ব্ল্যাকমেলিং ইমোশনালি, এটা আমি খুব একটা ভালো চোখে দেখলাম না, ঠিক আছে? এটা ব্ল্যাকমেলিং। সব টাইটেল দেওয়ার পিছনে একটা রিজন থাকে, অবশ্যই টাইটেলে অনেকেই মানে কিকবেট খেলে, কিন্তু তার মানে এই নয় যে সেটা এই ধরনের হবে। আচ্ছা বন্ধুরা, অনেকেই তোমরা ভেবেছিলে যে রথের দিন ওর গৃহপ্রবেশ হবে, কারণ সবাই সেরকম বলছিল। প্রথম সোজা রথে, তারপর উল্টো রথে সবাই বলছিল হবে, কিন্তু টিনুর কাছ থেকে তোমরা কিন্তু কোনো ইনফরমেশান পাওনি যে টিনু উল্টো রথের দিন তার বাড়িতে পুজো করবে, কোনো ইনফরমেশান পাওনি। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর যে খাটটা, সেই খাটটা ও খুলে নিয়ে যাবে, ঠিক আছে? খাট দেখছে মানেই যে সে ওই খাটটা নিয়ে যাবে না এরকম নয়, দুটো খাটই সে নিয়ে যাবে। তো একটা খাট সে কিনবে আর একটা খাট অলরেডি আছে, কারণ দুটো ঘরে দুটো খাটের দরকার, ঠিক আছে? কিছু কিছু জিনিস ও বাড়ি থেকে নিয়ে যাচ্ছে আর কিছু কিছু জিনিস ও কিনবে, এবং ও এটা বলল যে অনেক পয়সা যেহেতু ইনভেস্ট হয়ে গেছে, এখন সমস্ত কিছু কিনে নেওয়া সম্ভব নয়, যতখানি দরকার প্রয়োজন ততখানি কিনবে, বাদ বাকি যা বাড়িতে আছে সেগুলো নিয়েই সেট করবে আর কি তোমার ফ্ল্যাটে। আর একটা জিনিসও শুনলে যে ওর ঠাকুমা ওর পিসির বাড়ি চলে যাবে, তো সেই যাওয়ার আগে ও পুজোটা করবে, যেটা আমার ধারণা। ঠাকুমা থাকাকালীন পুজোটা হবে, তারপর ঠাকুমা পিসির বাড়ি চলে যাবে, তারপরে এখানে কারা থাকবে সেটা এই মুহূর্তে জানা নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে যে কালকের আবার সেই হতচ্ছিরি বলেছে আমি ওখানে ঘুরে এলাম, তার কিছুক্ষণ পর বলছে না আমি ঘুরতে যাইনি, আমাকে খবর দেওয়ার লোক আছে, তারা 12টা পর্যন্ত ওখানে ঘোরাফেরা করেছে, দেখেছে জানলা খোলা নেই, কোনো কিছু নেই, একটা পুজো বাড়ি হলে যেরকম হয় সেরকম কিছুই নেই, অতএব সেদিনকে পুজো করেন। কি আশ্চর্য! আমি রাত্রিবেলা দাদার লাইভে গেলাম, সেবক দাদার লাইভে গিয়ে বললাম কি ব্যাপার আপনি যাননি পুজোতে? বললো কিসের পুজো, কখন পুজো? কোনো এরকম এখনও পর্যন্ত শিওর হয়নি। সমস্ত কিছু মালপত্র কেনাকাটা হয়ে গেলে, মানে সমস্ত কিছু শিফট হয়ে গেলে তারপরে পুজো হবে, ঠিক আছে? তো এখন ওর একটা তোমার সিংহাসন অর্ডার দিয়েছিল, সেটাকে পালিশ করে দিতে হবে, মানে দেবে, তারপরে গিয়ে সেইগুলো সব সেট হবে, সিংহাসন বসবে, ঠাকুর বসবে, ঘরে খাট ফাটগুলো সব সেটেল হবে, তারপরে পুজো হবে। বুঝতে পেরেছো? এরা একটা একটা করে হাওয়া তুলে দেয়, আজ পুজো, কাল পুজো, পরশু পুজো, আর সবাই দেই করে নাচে। পুজোটা তো ডিক্লেয়ার করেনি। টিনু কি ডিক্লেয়ার করেছে যে আজকের পুজো? করেনি তো, তাহলে আমরা কি করে ধরে নেব আজকের পুজো? এরা এত অ্যাজামশান করে যে অ্যাজামশানের মা মাসি উদ্ধার করে দিয়ে এমন হয় যে মানে দুমদাম করে পড়তে থাকে, প্রতিদিন বলছে পুজো 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 পুজো। হ্যাঁ, পুজো হলে তোমরা ঠিক জানতে পারবে
না জানিয়ে তো কিছু হবে না, তোমরা জানতে পারবে এবং এটাও জানতে পারবে যে কবে পুজো হয়েছে, কি হয়েছে। হ্যাঁ অবশ্যই উল্টো রথ সোজা রথ এগুলো ভালো দিন, কিন্তু ভালো দিন দেখলে তো শুধু হবে না, আমার সমস্ত ব্যবস্থা হবে, তারপরে তো আমি ফ্ল্যাটে গিয়ে থাকবো। তো সেখানে সিংহাসনটা সবে কেনা হয়েছে, সেই সিংহাসনটা পালিশ ফালিশ করে দেবে, আমি ঠাকুরপত্র সেট করব, তারপরে তো আমি যাব। এরা একটা করে রব তুলে দেয়, ঠিক আছে, তুলে দিয়ে দেখে কোথায় কি হয়, মানে ভিউজের জন্য কুচবি ভিউজের জন্যে। তো যাই হোক বন্ধুরা, আমাকে অনেকেই একটা কমেন্ট করেছে, যেই কমেন্টটার সঙ্গে আমিও সহমত। সেটা বলেছে যে আমরা মেয়েরা অনেক কিছুই সহ্য করি, ঠিক আছে, সবারই যে পরিস্থিতি শ্বশুরবাড়িতে খুব ভালো হয় এমন কিন্তু কোনো কারণ নেই, কিন্তু তারপরেও আমরা কি করি, অ্যাডজাস্ট করে চলবার চেষ্টা করি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও বাড়ানোর চেষ্টা করি, দুম করে গিয়ে একটা পরকীয়া করে ফেলি না। কারণ আমি পরকীয়া করতে যাব কেন, আমার যদি অ্যাডজাস্টমেন্ট না হয়, আমার যদি প্রবলেম হয়, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমার বাড়ির লোককে জানাতে হবে এবং তারপরে একটা রাইট ডিসিশানে আসতে হবে যে আমি তার সঙ্গে থাকতে চাই না, ডিভোর্স নিতে চাই। এবং ডিভোর্স নেওয়ার পর তুমি তোমার মতো করে বাপের বাড়িতে থাকলে বা নিজের মতো করে সেটেল করলে, তারপর ভবিষ্যৎ দেখলে যে একা তো চলা যায় না, একদিন না একদিন একজন না একজনের হাত ধরে চলতে হয়, কারণ একা সারা জীবন মা বাবার কাছে থেকে চলা যায় না, এটা বলাটা খুব সহজ, করাটা খুব কঠিন। তো সেই সময় তুমি কাউকে একটা ঠিক মতো চুজ করলে, তারপর তার সঙ্গে ঘর সংসার বাঁধলে, তাহলে এই কথাগুলো হতো না। কিন্তু তুমি যেটা করলে সেটা হচ্ছে এক জায়গা থেকে তোমার মেন্টাল সিচুয়েশান অকওয়ার্ড হচ্ছিলো বলে, তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিলে না বলে দুম করে একজনের হাত ধরলে, যার কোনো চাল নেই চুলো নেই, তার বিয়ে থা সমস্ত হয়ে গেছে, তারপর মুম্বাইয়ের গল্প দিয়েছে, আদৌ সে কিছু করে বলে আমার মনে হয় না, তার জীবন বেকার, ঠিক আছে, সে তোমাকে মোহ দেখালো, মোহ জাল মানে জাল বুনে তুমি তার সঙ্গে দুম করে পরকীয়া শুরু করলে, পরকীয়া শুরু করেছিলে, যা করেছিলে, বাইরে এসে মানে ফোনে যা করেছিলে, বাইরে এসে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করা উচিত ছিল, বাট তুমি তার সঙ্গে অধ্যত্ত নেজ দেখালে কি না, আমি ভ্যালেন্টাইন্স করছি, হ্যাঁ আমি জানি তুমি সেই ভ্যালেন্টাইন্সেও কী করেছো না করেছো তার ঠিক নেই, কিন্তু লোকের কাছে ভিউজ কামানোর জন্য নিজেকে নিকৃষ্ট প্রমাণ করেছো। তারপরে ওই ভ্যালেন্টাইন্সের পরেই তোমার আবার কি হলো, তোমরা ঘুরতে গেলে ফ্যামিলি শুদ্ধ, ভালো কথা, সেইখানে পর্যন্ত ল্যাংবোর্ড নিয়ে চলে গেলে। তার জন্য কি লেভেলের, মানে আমরা যারা তোমাকে সাপোর্ট করি তাদেরকেও কি নোংরা নোংরা কথা শুনতে হয়েছে। এবার তোমরা বলতেই পারো যে তুমি কেন সাপোর্ট করতে গেছো, মানুষের মানসিক পরিস্থিতি, মানুষের পরিস্থিতির উপর নির্ভর করে আমরা বিচার করে আমার মনে হয়েছে সেই মেয়েটাকে সাপোর্ট করা উচিত, তাই করেছি। কিন্তু তার মানে তাকে সাপোর্ট করেছি বলে তার ইচ অ্যান্ড এভরি পদক্ষেপ আমাকে সাপোর্ট করতে হবে এবং তার ইচ অ্যান্ড এভরি জিনিস আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এরকম আমি নই। অবশ্যই যে ঘুরতে গিয়েছিল, যেই তোমার ঠাকুমা মা বৌদি এদের সঙ্গে, সেইখানে এই যে প্রদীপ্ত, একে যে দেখা গেছে, এটা সত্যি অন্যায় এই জন্যই সে তার মতোই ঘুরতে গেছে, কিন্তু তোমাদের তো একসঙ্গে দেখা গেছে। কি দরকার ছিল বাপু এরকম একটা ট্রিপে যাওয়ার, যেখানে গিয়ে তুমি এরকমভাবে মানে নোংরা পজিশানে পৌঁছে যাবে, মানে নোংরা মানে তুমি নোংরামি করনি, কিন্তু মানুষ তো তোমাকে নিয়ে কাটাছেড়া সেই লেভেলের করেছে। ডেসপারেট হওয়া ভালো, কিন্তু এতটাও নয়, তুমি ডেসপারেটিজমের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছিলে, আর তার ফল, তার এফেক্ট তুমি সমস্ত পেয়েছো। ভ্যালেন্টাইন্স ডেটাও তোমার করাটা কোনোভাবেই উচিত হয়নি, কারণ তুমি একটা মা, তুমি একটা অসহায় জায়গা থেকে বেরিয়ে এসে তোমার এত কিসের ফুর্তি যে তোমাকে ভ্যালেন্টাইন্স ডেতে সেজে গুজে বন্ধুর সঙ্গে ঘুরতে যেতে হবে, এবং সেটা আবার জনসমক্ষে ডেসপারেটলি তুমি বলবে। আশ্চর্য লাগে না? ডেসপারেটিজমের চূড়ান্ত জায়গায় তুমি দেখিয়েছো। আর তারপরে ঘুরতে যাওয়াটা তোমার পুরো ফ্যামিলি শুদ্ধ লোকের সঙ্গে তুমি ঘুরতে গেছো, সেইখানে ওই ব্যাটার কোনো দরকার ছিল না। এবার তুমি বলতেই পারো যে ওর মতো গেছে, আমরা আমার মতো গেছি, না সেটা তো দেখা যায়নি, দেখা গেছে একত্রিত বাসের মধ্যে তোমাদের ক্যামেরা ফ্যামেরা করে দিচ্ছে। সব কিছুরই একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেলে তো কিছু বলার নেই না। তুমি তো লিমিট ক্রস করে এগুলো করেছো, আর তারপরে দুম করে বলে আমার আর ওর সঙ্গে সম্পর্ক নেই। ছেলে খেলা, সম্পর্ক ছেলে খেলা কথা।
একবার করছো, একবার ছাড়ছো। ভগবানকে স্বীকার করো যে খুব তাড়াতাড়ি তুমি তার আসল পরিচয় জেনে গেছো এবং খুব তাড়াতাড়ি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছো, যে সম্পর্কের কোনো ভবিষ্যৎই ছিল না, কোনো ভবিষ্যৎ ছিল না যেই সম্পর্কে। এবং যার হাত ধরেছিলে সে তাকে তার বলে লাভ নেই, তার কথা বলে লাভ নেই। একটা বিবাহিত বউ, তার একটা সংসার আছে, তার একটা বাচ্চা আছে, সেরকম একটা জায়গায় এই ছেলেটাই বা কী করে তাকে মোহর জলে ফাঁসালো আমি বুঝে পাই না। মানে পৃথিবীতে কি ইয়াং মেয়ে, মানে যারা বিবাহিত নয় এরকম মেয়ে কম পড়ে গেছে? এসব ছেলেরা কি ডিভোর্সি মেয়ে জোগাড় কর, উইডো মেয়ে জোগাড় কর, অবিবাহিত মেয়ে জোগাড় কর, একটা সংসার করছে, সেরকম জায়গায় তোর ধোকার কি দরকার আছে বাপু? এত কিসের নেশা? আর এইগুলো সমাজের চোখে কি 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 প্রমাণ করছে? কি যে তোমার যদি তোমার বরের সঙ্গে সম্পর্ক ভালো না হয়, তোমার যদি তোমার বরের সঙ্গে ঝামেলা হয়, তাহলেই তুমি দুম করে একটা বাইরের ছেলেকে তার সঙ্গে সেক্সুয়াল চ্যাট করবে? এটা কোনো কথা হলো? আর্জ সব মানুষেরই থাকে, কিন্তু বুঝে সুঝে পা ফেলতে হয়। আর শুধু তাই নয়, শুধু চ্যাট করবে না, দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেলে, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তাকে আবার মানে কমিউনিটি পোস্ট দিয়ে তাকে জাহির করলে যে আমি এর সঙ্গে সম্পর্কে আছি। কি ডেসপারেটিজম! আর সেই সম্পর্কের কথাই বলবে যে সম্পর্ক তো লং টার্ম নিয়ে যেতে পারবে। তারপরে কিছুদিন মেশার পর বুঝলে না এ সুইটেবল না, আবার দুম করে তার হাত ছেড়ে দিলাম। নিজের জীবনটা নিয়ে ছেলে খেলা শুরু করেছো নাকি? ছেলে খেলা? পয়সা ইনকাম করছো ভালো কথা, নিজের পায়ে দাঁড়াচ্ছ সেটাও ভালো কথা, তোমার দুঃখে আমরা সামিল হয়েছি সেটাও ভালো কথা, তুমি তোমার বাচ্চার সঙ্গে মিলিত হও সেটাও আমরা চাই, কিন্তু এই লেভেলের অসভ্যতা মতো আমরা মেনে নেব না, যথেচ্ছার তো মেনে নেব না। তুমি তো যথেচ্ছার করেছো নিজের লাইফ নিয়ে, এখন তুমি আবার শুরু করেছ নানা রকম ভেলকিবাজি টাইটেল, যাতে মানুষের ইমোশন সেইখানে গিয়ে উদ্বেগ হয় আর তোমায় মানে পড়ে পড়ে ভিউজটা দেয়। ভিউজের লোভ ভালো, ভিউজের লোভ ভালো, কিন্তু এই রকমভাবে নয়। প্রপার যা লাইফ স্টোরি দেখানো যায়, যেভাবে তোমার সিম্পল লাইফ, সেটা যদি দেখাও তাহলে মনে হয় অনেকটা ভালো লাগবে, তাতে যতখানি ভিউজ হবে সেটাই অনেকটা প্রফিটেবল। এইটা কিন্তু নোংরামি হয়ে গেল, এটা নোংরামি হয়ে গেল। আর স্বপ্ন দেখার কথা তো কাউকে বলতেই নেই, সেটা ভগবানের কাছে গিয়ে বলতে হয়, নয় জলাশয়ের কাছে গিয়ে বলতে হয়। সেটা এরকম ডেসপারেটলি লোকের সামনে জনসমক্ষে বলে না লোকে, বিশেষ করে এরকম ভয় পাওয়ার স্বপ্ন। তুমি যে ইনসিকিওর জোনে ভুগছো, মানে ইনসিকিওর ফোবিয়াতে ভুগছো এবং ইনসিকিওর জোনে আছো, সেটার প্রমাণ তোমার ওই স্বপ্ন। যখন মানুষ ইনসিকিওর থাকে, যখন তার চারিপাশটা তার মনে হয় ফাঁকা, এবং যখন তার মনে হয় যে আমি যেগুলো করছি সেগুলো কতটা ঠিকঠাক, আমার আশেপাশের লোকজনগুলো কি আমাকে সাপোর্ট করবে, এরকম ধরনের প্যালপিটেশন যখন শুরু হয়, তখনই এই ধরনের স্বপ্ন মানুষ দেখে। এত স্ট্রাগল করছো, এত লোকের মুখ ঝামটা খাচ্ছ, এত লোকের মানে কথা শুনছো তোমার নিজের লাইফ নিয়ে, তারপরেও তোমার এই ধরনের করতে ইচ্ছা করছে? কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা আর বেশি বড় করছি না। এই ভিডিওতে আমার এটাই বলার ছিল। অনেকেই আমাকে লিখেছে যে তারা টিনুকে সাপোর্ট করে, অথচ এই জিনিসগুলো সত্যি তারা মেনে নিতে পারেনি, এবং তারা যথেষ্ট সিনিয়র পার্সন, তারা সংসার জীবন তারা কাটাচ্ছে, আর তারাই এই ধরনের কথা বলেছে। এবং সত্যি তো আমরা যারা সংসার জীবনে থাকি, তারা এরকম উচ্ছৃঙ্খল উদ্ধত্ত নিউজ দেখালে তো হবে না। দুম করে একজনকে ভালো লাগলো, দুম করে তার জন্য বাড়ি ছেড়ে দিলাম, দুম করে তাকে বলছে আজকের আর আমার ভালো লাগছে না, আমার সঙ্গে তার আর সম্পর্ক নেই, এটা সেটা, মানে যা যা বলবে তাই তাই মেনে নিতে হবে। এটা যদি আমাদেরও বাচ্চা হতো, আমাদের সন্তান হতো, আমরা কি করতাম নাকি? এগুলো বলতাম হ্যাঁ যে যা করছো ঠিক করছো, নাকি উল্টে তাকে শাসন করতাম নিশ্চয়ই। তো সেই রকমই সবাই বলেছে, যারা টিনুকে ভালোবাসে তারা, যারা টিনুকে পছন্দ করে না, তারা নোংরা কথা বলে, তাদের নিয়ে সত্যি কথা আমার ওয়াকি বহাল নই আমি, তাদের নিয়ে আমার মাথা ঘামানোরও দরকার নেই, তারা নোংরা কথা বলবেই। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা টিনুকে পছন্দ করে, ভালোবাসে, তার হাসি মুখটা দেখতে চায়, তার সঙ্গে তার বাচ্চার মিলনটা দেখতে চায়, তারা এই ধরনের কথা বলেছে।
তারা কিন্তু টিনুর ওয়েল উইশার, কিন্তু টিনুর ওয়েল উইশার বলে টিনুর সমস্ত কিছু তাদেরকে মেনে নিয়ে অ্যাকসেপ্ট করে চলতে হবে এরকম কোনো মানে নেই। যেটা ভুল সেটা ভুল। তো যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করো। টাটা।